হ্যালো গাইজ, আমি সুদীপ্ত। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কোনো রকম সেট আপ নেই, কিছু নেই, হঠাৎ করে কানে হেডফোনটা লাগালাম আর জাস্ট শুরু করে দিলাম কথা বলা। আজকে আলোচনা বিশেষ কিছু না, জাস্ট ভাগ্য নিয়ে। তার কারণ হচ্ছে, হঠাৎ করে দুদিনে রিসেন্টলি তোমরা জানো আমরা একটা উড়িষ্যা ট্রিপে গেছিলাম, যেটা প্রথমে ছিল বাগদা। দেন ওখান থেকে নীলগিরি পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে আমরা রিটার্ন করেছি। খুব বেশি দিন হয়নি, এক সপ্তাহের মধ্যে রিসেন্টলি বাড়ি ফেরার পর হঠাৎ করে কালকে, এখন বাজে 6টা, আমায় কালকে দুপুরবেলা 12টা এরকম টাইমে ফোন করেছে আরসিআই থেকে সৌরভ দা। ফোন করে বললো, ভাই একটা ট্রিপ আছে। কোথায়? না, মেঘালয়। মেঘালয় যাওয়ার ব্যাপারে। এক সপ্তাহ আগে একটা ট্রিপ করে আসার পরে হঠাৎ করে মেঘালয়ের ট্রিপ, একটু প্রেসার ছিল, কিছুটা ফাইন্যান্সের প্রবলেম ছিল। কারণ হঠাৎ করে একটা ট্রিপ কমপ্লিট করার পর আবার একটা ট্রিপের জন্য আহ, একটু চাপ হয়, কারণ একটা শর্ট টার্ম ট্রিপ হলেও সেটা একটা আমাদের বাজেট খরচা হয়। আর এটা কম বেশি ধরো, আমরা আজকে 3 তারিখ, আজকে আমরা বেরিয়ে যাব আর ফিরবো সেই 13-14 তারিখ করে ধরো অ্যাপ্রক্স আমরা ফিরবো, তার আগে তো ফেরা হবে না। এবার প্রায় 10 থেকে 12 দিনের ট্রিপ, মেঘালয়ের রাস্তাটা একটুখানি নয়, সেই পরিমাণ খরচা। কম বেশি ধরে নাও 60 থেকে 70 লিটার তেল মাস্ট লাগবে। সেটা ছাড়াও বাড়তি খরচা আরো আছে। পার্সোনাল টেন্ট লাগবে, টেন্টটা কিনতে হয়েছে আমাকে। আজকে টেন্ট কিনলাম, আর তার সঙ্গে স্লিপিং ব্যাগ নিলাম, একটা একটা ভালো জ্যাকেট নিলাম। স্লিপিং ব্যাগ আর টেন্ট নিয়ে আমার খরচা পড়লো অ্যাপ্রক্স 4,500 টাকা মতো। ওই 4,500, 4,600 এরকম একটা কিছু পড়লো, ডিক্যাথলন থেকে নিয়েছি। আমি টাইম খুব কম ছিল, একটা দাদা আমাদের চেটাক মোটরসাইকেল ক্লাবেরই, আমার সঙ্গে কো অ্যাডমিন যে আছে ময়ূকদা, ময়ূকদাকে ফোন করে বললাম। ময়ূকদা এক কথায় আমাকে, ও কলকাতাতেই কাজ করে, এক কথায় অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে আমার জন্য আমার টেন্ট আর যে আমার স্লিপিং ব্যাগটা নিয়ে আসছে। থার্মাল ড্রেস যেটা ওর সঙ্গে থাকে জ্যাকেটের সঙ্গে, সেটা আবার আলাদা। আমি আরো দুটো লাক্সকট উল, যেটা টি শার্ট টাইপের হয় ভেতরে পরার জন্য, দুটো নিলাম, একটা আপার একটা লোয়ার। একটা ব্যাগের রেনকোটের প্রবলেম হয়েছিল, রেনকোটটা, ব্যাগের একটা রেন কভার ছিঁড়ে গেছিল। তো ওই রেন কভারটা, একটা নতুন আবার রেন কভার নিলাম, ওটা প্রায় 500-550 টাকা পড়লো। আবার একটা সিঙ্গেল পিস রেন কভার, এটা ভালো দেখে নিয়েছি একটু। তো ওগুলো বাদ দিয়েও টুকটাক আজকে গাড়িটা হালকা কাজ করিয়েছি, চেনটা একটু লিউব করানো, চেন ক্লিন, এটা ওটা সেটা নিয়ে ভালোই মোটামুটি আরো 1,000 খানেক টাকা বাড়তি খরচা হয়ে গেছে। ফুল ট্যাঙ্ক তেল করে নিয়েছি আজকে, পাওয়ার পেট্রোল ভরলাম, অন্য টাইম ভরি না পাওয়ার পেট্রোল, আজকে ভরলাম। সব প্রসঙ্গ বাদ দিই, হঠাৎ করে একটা পেমেন্ট আমার আটকে ছিল অনেক কদিন ধরে। আহ, জিনিস দিয়েছি, পেমেন্ট আটকে ছিল, পেমেন্টটা পেয়েছি হঠাৎ করে। আমার কপালটা ভালো, কারণ এক ধাক্কায় একটা ট্রিপ করার পরে আরো যদি কাউকে বলে হয় 15,000 16,000 টাকা বের করো, একটু চাপ হয়ে যায় একটা ট্রিপ। ইচ্ছা প্রচুর ছিল, আর ইচ্ছা থাকলে উপায় হয় বলে একটা কথা আছে। হাতে ছিল টাইম মাত্র 24 ঘন্টা। তাও তো টেন্ট কেনার ব্যাপারটা বা স্লিপিং ব্যাগ কেনার ব্যাপারটা আজকে দুপুরবেলা আমাকে বলেছে, তার আগে অবধি এটার কোনো আমার কাছে আইডিয়া ছিল না যে এইগুলো আমাকে কিনতে হবে, ক্যারি করতে হবে এগুলোকেও। তো ইচ্ছা থাকলে উপায় হয় বলে যে কথাটা আছে, আমার সঙ্গে এটা প্রচুর ভাবে প্রযোজ্য। পেমেন্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার কারণে আমার কাছে সাফিসিয়েন্ট ব্যালেন্সও হয়ে গেছে, আমি ট্রিপটা ভালোভাবে করতেও পারবো, পর্যাপ্ত টাকাও থাকবে হাতে, আর তার সঙ্গে সঙ্গে আমার যেটুকুনি জিনিস কেনার প্রয়োজন সেগুলো আমি কিনে নিতে পেরেছি। একা একা মেঘালয় যাওয়া একরকম ব্যাপার, ফুড প্রিপারেশন নিয়ে 2 মাস 3 মাস আগে থেকে 24 ঘন্টার মধ্যে প্রিপারেশন নিয়ে মেঘালয় যাওয়াটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। বাট সাকসেসফুলি আমি আমার বেস্ট দিয়ে পুরো কাজটা মিটিয়েছি। তো পুরো মেঘালয় ট্রিপে ভালো ভালো আমি অন্তত যে জিনিসগুলো ভালো দেখতে পাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গাড়িতে কি কি কাজ হয়েছে আমি অন দা ওয়ে রাস্তায় তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো, দেখতে থাকো আমার সাথে।